ক্লিনিক্যাল ডেড বলে ঘোষণা করা হয়েছিল তাকে। হাসপাতালের বেডেই পড়েছিলেন নিথর। বিস্ময়কর ব্যাপার হলো, মৃত ঘোষণার 8 মিনিট পর হঠাৎই নড়ে চড়ে ওঠেন ওই নারী, যেন মৃত্যুর সাথে লড়াই করে ফিরেছেন বিজয়ীর বেশে। এমন ঘটনা সাড়া ফেলে হাসপাতালের বাইরেও। মৃত থাকার অভিজ্ঞতা জানতে তার পিছু নেন সাংবাদিক। সেই 8 মিনিটের অনুভব কেমন ছিল, সেই প্রশ্নই তাকে করা হয়। ব্রিয়ানা লাফার্টি নামের ওই নারী দাবি করেন, মৃত্যু আসলে এক ধরনের বিভ্রম। বিরল ও প্রাণঘাতী স্নায়ুরোগ মায়োক্লোনাস ডিস্টোনিয়ায় আক্রান্ত ছিলেন মাত্র 33 বছর বয়সী ব্রিয়ানা। একসময় তার শরীর সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়। এক পর্যায়ে চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। কিন্তু এই মৃত্যুর সময়ের মধ্যেই ঘটে এক অদ্ভুত ও গভীর অভিজ্ঞতা, যা বদলে দিয়েছে তার জীবন দর্শন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে যে অভিজ্ঞতার কথা জানিয়েছেন তা প্রকাশ করে দ্য মিরর। সাক্ষাৎকারে ব্রিয়ানা বলেন, আমি হঠাৎ দেখি আমার শরীর থেকে আলাদা হয়ে গেছি। নিজের মানবদেহ আর চিনতেই পারিনি, কিন্তু আমি বেঁচে ছিলাম, সম্পূর্ণ সচেতন ও প্রাণবন্ত অনুভব করছিলাম, যেন আমি তখন সত্যিকারের আমি। তিনি বলেন, ব্যথা ছিল না, বরং ছিল এক গভীর শান্তি ও স্পষ্টতা। বুঝতে পারলাম মানব জীবন কত ক্ষণস্থায়ী আর ভঙ্গুর। মনে হলো আমাদের ঊর্ধ্বে এক সত্তা বা বুদ্ধিমত্তা আছেন, যিনি নিঃশর্ত ভালোবাসা দিয়ে আমাদের রক্ষা করেন। ব্রিয়ানা আরও বলেন, সময় যেন সেখানে ছিল না, সবকিছু একসঙ্গে ঘটছিল, তবুও ছিল নিখুঁত শৃঙ্খলা। আমি সৃষ্টির শুরু অনুভব করলাম এবং বুঝলাম আমাদের এই মহাবিশ্ব আসলে সংখ্যার সমাহার। সেখানে এমন কিছু সত্তার সঙ্গে দেখা হয়েছিল যাদের মানুষ বলে মনে হয়নি, কিন্তু খুবই পরিচিত লাগছিল। এই অভিজ্ঞতা আমার সব ভয় দূর করে দিয়েছে। যে জিনিসগুলোর জন্য আগে ছুটতাম, সেগুলো এখন আর গুরুত্বপূর্ণ মনে হয় না। তিনি বলেন, মৃত্যুর পর চেতনা রয়ে যায়, শুধু রূপান্তর ঘটে। সেখানে চিন্তাগুলোই বাস্তবতা তৈরি করে, ভাবনাগুলো একটু সময় নেয় রূপ নিতে, আর এটাই আমাদের জন্য আশীর্বাদ। প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ব্রিয়ানাকে নতুন করে হাঁটা ও কথা বলতে শিখতে হয়েছে। তার পিটুইটারি গ্রন্থিতে গুরুতর ক্ষতি হয়েছে, যার জন্য তাকে মস্তিষ্কে পরীক্ষামূলক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে, যা এখন পর্যন্ত সফল। সানজিদা রহমান, কালবেলা।